মাশাআল্লাহ, এইচএম ইমরান হোসেন আবার এসছে, কিচ্ছু করার না, ইমরান ভাইকে নিই আমরা। ভাইয়া ভাই একটু, জি ভাই শুনতে পাচ্ছেন? আপনার আগ্রহকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনার আগ্রহকে, যে আপনি এখনো আপনাকে কোনো পাত্র ছাড়ে নাই ভাই, ওস্তাদ হাল ছাড়ে নাই। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইজান। হ্যাঁ, যেহেতু আমাদের কথা হচ্ছে আজকে বিশ্বাকাত দাবি করা, এই সম্পর্কে হাদিস আছে কিনা সহি কোনো, সে বিষয়ে আর কি আমি কিছু হাদিস দেখানোর চেষ্টা করতেছি। জি 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 বলেন। জি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তারাবির সংখ্যা কত ছিল, এই মর্মে যে হাদিসগুলো আমরা জানি, এটা একটা প্রথমত হচ্ছে হযরত সাঈদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা বলতেছি। তার থেকে তিনজন ছাত্র হাদিস বর্ণনা করছেন, ইয়াজিদ বিন হুসাইফা, হারিস বিন আবু জুবাব আর মুহাম্মদ বিন ইউসুফ। ইয়াজিদ বিন হুসাইফার যে তার যত ছাত্র আছে সকল ছাত্র 20 রাকাত হাদিস বর্ণনা করছেন। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আপনি বলতে থাকেন। ইয়াজিদ বিন হুসাইফার যত ছাত্র আছে তার সকল ছাত্ররা 20 রাকাতে হাদিস বর্ণনা করেছেন। আর মুহাম্মদ বিন আবু জুবাব তার ওস্তাদ ইয়াজিদ বিন হুসাইফা থেকে বর্ণনা হাদিস বলতেছে আমি হাদিসটি। তার ছাত্র যে মুহাম্মদ বিন আবু জিব, তার ওস্তাদ ইয়াজিদ বিন হুসাইফা থেকে বর্ণনা করেন, হযরত সাঈদ বিন রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানু ইয়াকুল, জি হ্যাঁ হ্যাঁ, আপনি 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 মতনটা পড়েন, রাবির নামটা বলে মতনটা পড়বেন। হ্যাঁ, এটা আমরা শুনতে চাই, যে ওমর বিন খাত্তাব আদেশ করেছেন, কাকে আদেশ করেছেন, সে নামগুলো শুনতে চাই। জি জি, এখানে আদেশ আমি বলতেছি, ধারাবাহিক পরে আপনি পাবেন আশা করি। প্রথমত আমি ইয়াজিদ বিন হুসাইফার থেকে হাদিসটা বলতেছি। তার থেকে যত ভাই বোন, ইয়াজিদ বিন হুসাইফা, হুজাইফা, হুসাইফা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তার থেকে যত ছাত্র হাদিসটা নিয়েছে তার থেকে সকল ছাত্রের হাদিস 20 রাকাত। এই মর্মে আমি শোনাচ্ছি আপনাকে। প্রথমত মুহাম্মদ বিন আবু জিব, তার উস্তাদ হযরত ইয়াজিদ বিন হুসাইফা থেকে বর্ণনা করেছেন, হযরত সাঈদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি শাহরি রমাদান বি20 রাকাতান। এখানে স্পষ্ট আছে যে তারা সকল ইয়াকুমুনা, তারা নামাজ আদায় করতেন আলা আহদি উমর ইবনে খাত্তাব, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ফি শাহরি রমাদান বি20 রাকাতান, রমজান মাসে 20 রাকাতান, 20 রাকাত। ক্বালা, তিনি আরো বলেন এই মর্মে, ওয়া কানু ইয়াকরাউনা বিল মিয়াইনি, 200 আয়াত সম্বলিত সূরাগুলো পড়তেন। আচ্ছা ইমরান ভাই, ঠিক আছে, আমাদের আমি একটু বলি, এখানে এখানে কই ওমর, কই কাকে আদেশ করলো, কে করলো, একটু নামটা শুনতে চাই। এটা তো আপনি মানে আহলে মানে ওমর বিন খাত্তাবের মানে জামানাতে লোকেরা 20 রাকাত পড়তো তাই বলছেন। আমাদের প্রশ্ন এটা নয় যে কার জামানায় কে কত রাকাত পড়েছে, আমাদের প্রশ্ন ওমর বিন খাত্তাব কত রাকাত আদেশ করেছে। কারণ হানাফিদের দাবি যে ওমর বিন খাত্তাব তার জামানায় 20 রাকাত তারাবি চালু করেছে। এখন কে ওমর বিন খাত্তাবের জামানায় 20 রাকাত পড়েছে, তার নামটা বলেন, হাদিস থেকে কোন সাহাবী বলেছে, নাম বলেন। আজ আমরা বলতেছি, কোনো সমস্যা নেই। বা পৃষ্ঠা শেষ হয়ে যাবে, খুঁজে পাবেন না। হ্যাঁ অবশ্যই, আমি হ্যাঁ বলতেছি। মুহাম্মদ বিন ইউসুফ, ধরেন হাদিসটা খেয়াল করেন, যে সাঈদ বিন যায়েদ যে হাদিসটা আছে তার থেকে যে যত হাদিস নিয়েছে তিনজন, এই যে আপনার মুনাদ্দির তাআলা যে হাদিসটা বর্ণনা করছেন, সাঈদ বিন ইয়াজিদ, আমাদের প্রশ্ন আপনাকে বলতে দেবো, আপনি কথা বললেন, আপনাকে আমরা নিষেধ করিনি, আমি জাস্ট প্রশ্নটা শুনেন, প্রশ্ন শুনে অ্যানসারটা করেন। আমাদের প্রশ্ন, ওমর বিন খাত্তাব আপনার কাছে যতগুলো হাদিস নিয়ে এসেছেন আপনি, ঠিক আছে আমি জানি আপনি 20 খানা হাদিস নিয়ে এসেছেন, ঠিক আছে, নিয়ে এসে বসেছেন আমি জানি। এখন এই 20 খানা হাদিস থেকে আমাকে জাস্ট এতটুকু একটা প্রমাণ দিবেন, মতনের মধ্যে তথা টেক্সটের মধ্যে, হাদিসের মতনের মধ্যে এই দুটো শব্দ, এক ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আদেশ করেছেন, ওমর বিন আদেশ, যে ওমর আদেশ করেছে 20 টাকা তোমরা তারাবি পড়ো বা চালু করো বা
ওমর চালু করে দিয়েছেন, এই আদেশ শব্দ মজুদ থাকতে হবে। পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2, যদি আদেশ করে থাকে কোন সাহাবীকে করেছে, এই দুটো শব্দ মজুদ রাখতে হবে। কেন? কারণ আমরা যে 8 টাকাতে হাদিস দিয়েছি পরিষ্কারভাবে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উবাই বিন কাব তামিম আদ-দারিকে আদেশ করেছেন। আন্না আমারা শব্দ মজুদ আছে মুয়াত্তা মালিকের 251 নম্বর হাদিস, আর তারসির নুসকা মিশকাতের 115 নম্বর হাদিস, লাইন নম্বর 9 থেকে 11, 1302 নম্বর হাদিস, যে ওমর বিন খাত্তাব 11 রাকাত তারাবির আদেশ করেছেন, যেটা আমরা মানে পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি। আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন হাদিসের মধ্যে পার্থক্য বুঝেন ভাইজান, আমি দেখিয়ে দিই। আচ্ছা এই দেখেন মুয়াত্তা মালিকের দেখেন পরিষ্কার যে উবাই বিন কাবকে উমর ইবনুল খাত্তাব, উবাই বিন কাব আর তামিম আদ-দারি এই দুজনকে উমর বিন খাত্তাব কি করছেন, তিনি আদেশ করছেন আমারা উমারু ইবনুল খাত্তাব। এখানে উমর বিন খাত্তাব তিনি আদেশ করছেন 11 রাকাত, 11 রাকাতের কাকে, উবাই বিন কাব আর তামিম আদ-দারিকে। তার মানে বোঝা গেল উমর বিন খাত্তাব 11 রাকাত তারাবির আদেশ করেছিলেন। কাকে করেছিলেন আদেশ? উবাই বিন কাব তামিম আদ-দারিকে। কোথায় আছে? মুয়াত্তা মালিকে আছে। কোথায় আছে হাদিস? সুনান কুবরা নাসাইতে আছে। কোথায় আছে? ইমাম তাহাবির শারমানিল আসারে আছে। এখন আমি জানতে চাচ্ছি যতগুলো আপনারা হাদিস নিয়ে এসেছেন হানাফি ভাইরা, সমস্ত হাদিস ঘেটে ঘেটে একটা সহিহ মুত্তাসিল সনদ পেশ করেন যেখানে ওমর বিন খাত্তাব তিনি আদেশ করেছেন, এই আদেশ শব্দটা মজুদ থাকবে। 2, কাকে আদেশ করেছেন এই শব্দটা মজুদ থাকবে। এই দুটো আমাদের ডিমান্ড। এখন আপনাকে আমি 10 মিনিট সময় দিলাম শুধু এই কথাটা শোনার জন্য, 10 মিনিট সময় দিলাম। আমি বলি, আপনি শুনেন। দেখেন, আপনি যদি বলেন যে আমি আগে একটু, যেটা আপনি বলছেন দুইটা শব্দ দেখা হতে হবে, আমার মাফউল যে আছে তাকে দেখা হতে হবে না। তাহলে এই ক্ষেত্রে আমি কিছু বলি, যেহেতু আপনি বলছেন আমার সেই হিসেবে কিছু কথা থাকতে পারে। এখন আপনি যদি বলেন যে আমি শুধুমাত্র হাদিস পাওয়া সত্যি হাদিস পাওয়া গেলেই আমল করব, খেয়াল করেন, হাদিস পাওয়া গেলেই আমি আমল করব, বাকি আমি যারা মুহাদ্দিসিন কিরাম আছেন, যারা উসুল হাদিস সম্পর্কে জানেন, এদের কথা আমি গ্রহণ করব না, তাহলে মনে করেন আপনার সাথে যদি আমি সারাত্র কথা বলি তাহলে সেই কথার কোনো ফায়দা নাই আমার। আর যদি বলেন যে না, যে হাদিস পাওয়ার পরেও মুহাদ্দিসগণ মুজতাহিদগণ তারা যেভাবে উসুল নিয়ে কাজ করেছেন, উসুলি হাদিস তারা দেখে তা আমল করেছেন, আমি সেইভাবে নিতে চাই, তাহলে কথা বলে আমার ফায়দা আছে। তখন আপনি কি সেইভাবে নিবেন নাকি না আপনি আমি হাদিস পাইছি তো পাইছি, কোনটা আপনি কিভাবে নিতে চাচ্ছেন? আপনি আমাকে বলছেন আমারও, আর জি বলেন, আপনি আমাকে বলছেন আমারও শব্দ লাগে। আমি লাগবে এই কথা বলিনি, আমি বলছি যে শোনেন, আমরা যে মুয়াত্তা মালিকের 11 রাকাতের হাদিসের আদেশ পেশ করেছি, মুয়াত্তা মালিকের হাদিস, সেখানে আমার মজুদ আছে, মানে আদেশ মজুদ আছে, অর্ডার। ওমর বিন খাত্তাব অর্ডার করেছে, কাকে করেছে? তামিম আদ-দারি উবাই বিন কাবকে। কত রাকাত করেছে? 11 রাকাত। 3টে আমাদের আহলে হাদিসের যে দাবি যে ওমর বিন খাত্তাব তিনি 11 রাকাত তারাবির আদেশ করেছিলেন উবাই বিন কাব তামিম আদ-দারিকে, আমাদের যে দাবির পক্ষে সেম হুবহু দলিল দিয়ে দিয়েছি। এখন হানাফিদের অপোজিশন হানাফিরা বলছে না, ওমর বিন খাত্তাব 20 রাকাত তারাবির আদেশ করেছেন, তবে দাবি যেটা করেছেন সেটা দলিল পেশ করবেন না। আগে হাদিসের জাহিরি যে মত, হাদিসের যে জাহিরি যে মতন টেক্সট, যে ওমর বিন খাত্তাব তিনি আদেশ করেছেন, আদেশ শব্দ লাগবে না। এখন ওমর বিন খাত্তাব জামানায় কে কি করেছে আমি আপনাকে দেখাই। মুসলিমের হাদিস, এক নম্বর মুসলিমের হাদিস 1731 নম্বর হাদিস, আবু বকরের জামানা পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুতাকে তিনি জায়েজ মনে করতেন। এখন নিকাহ মুতা করবেন নাকি? সে মুসলিমের 1718 আচ্ছা, উনি স্বীকার করতে পারে যে এটা সরিহ ভাবে নাই, এটা স্বীকার করতেছেন আপনি যে সরিহ ভাবে আদেশের কথাটা নাই, এটা আপনি স্বীকার করেন কিনা? আমি কথা বলতেছি তার সাথে, আসলে আপনি শুনলে ভালো হয় মনে হয়। না আপনারা প্রশ্ন করে দিয়েছেন, আমি সময় দিয়েছি ইমরান ভাই দেখেন, আমরা আবার সময় দেওয়া হচ্ছে, আপনাদের 10 মিনিট সময় দিয়েছি, আপনি তার আগে কথা শেষ করে ফেললেন, পাল্টা প্রশ্ন করলেন। তো আমাদের ডিমান্ড কেন? আমরা কি নাজায়েজ কোনো ডিমান্ড করছি? 20 রাকাত আপনাদের দাবি, ওমর বিন খাত্তাব 20 রাকাত তারাবি চালু করেছে, ওমর বিন খাত্তাব 20 রাকাত তারাবি চালু করেছে, ওমর বিন খাত্তাব জামাতে 20 রাকাত তারাবি চালু করেছে, এটা হানাফিদের দাবি। তো আপনি দাবি করতে দলিল দেবেন না? আমাকে বলতে দেন, আমি দিতেছি, দলিল দিতেছি। আচ্ছা 10 মিনিট আবার সময় দিলাম। হ্যাঁ, আপনার হাদিস যেটা আগে আপনাদের পড়ি, তারপর আমারটা আদাইতেছি। আপনার হাদিস আছে ভাইজান ইমরান ভাই, আগে 20 টাকার পক্ষে একটা দলিল পেশ করেন, তারপরে তাহকিক পেশ করেন, সমস্যা নেই, আপনাকে সময় দিব। ভাইজান কেউ নেই, আপনি একা আছেন। হানাফিদের হিম্মত হয়নি আমাদের সামনে এসে কথা বলার, আপনার হিম্মত হয়েছে, আপনি 5 বার ডিসকানেক্ট করে দিয়ে আবার আপনাকে ওপেন করেছে, মানে কথা বলার জন্য। যদি কথা বলার ইচ্ছে না থাকতো আপনাকে নিতাম না। তাই পয়েন্ট বাই পয়েন্ট আসেন, মানুষের জন্য উপকার হয়।
20 রাকাতের আদেশের একটা হাদিস দেখিয়ে দেন, জুমার 20 রাকাত আদেশ করেছেন। হ্যাঁ শুনেন তাহলে দেখেন জি। আন্না উমার জামা الناس في رمضان على أبي بن كعب وعلى تميم الداري على 21 ركعة। এখানে স্পষ্ট হাদিসের ভিতরে আছে কিন্তু উমর ভাই রাদিয়াল্লাহু রাবির নাম আনহু বলতে ভাই মানুষকে ভাইজান, রাবির নামটা বলেন, জি রাবির নামটা বলেন, হাদিস কোনটা? হ্যাঁ এটা হচ্ছে আপনার সাহেব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা নেই। হ্যাঁ أن عمر جمع الناس في رمضان على أبي بن كعب وعلى تميم الداري على 21 ركعة। হাদিসের ভিতরে স্পষ্ট রয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে একত্রিত করেছেন। জমা আন-নাস মানুষকে, এখানে কিন্তু আন-নাস শব্দ ব্যবহার করছে এক নাম্বার আন-নাস। আমরা জানি আন-নাস শব্দটা কিন্তু ব্যাপক শব্দ, জমা শব্দ, বহুবচন, অনেক মানুষকে বোঝায়। এখানে হাদিসের ভিতরে স্পষ্ট আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মানুষকে, অনেক সাহাবাদেরকে একত্রিত করেছেন রমজান মাসে, ফি রমাদান, রমজান মাসে, আলা উবাই ইবনে কাব ওয়া আলা তামিমের দারি, তামিমের দারি এবং উবাই ইবনে কাবের পিছনে, আলা 21 রাকাত, 21 রাকাতের ক্ষেত্রে। হ্যাঁ, এখন এখানে আপনি কি বলেন কয় রাকাত জি জি কয় রাকাত বলছেন? আলা 21, তার মানে কত হলো? জি কত হলো? আহাদা ইশরি না মানে কি 20 না 21 না 23? হ্যাঁ জি জি আহাদা ইশরিন এর বাংলা মানে কি? হ্যাঁ 21। 21। তার মানে ওমর বিন খাত্তাব 21 রাকাতে আদেশ করেছেন। আচ্ছা, এখানে তাহলে কি হয়েছে তাহলে? রাকাত বিতর। মানে 18 রাকাত তারাবি আর 20 রাকাতে 3 রাকাত বিতরে। না কেন শুনেন, হ্যাঁ আমি শুনেন না আগে খোলা করে দিন। তার মানে ওমর বিন খাত্তাব 21 রাকাতের আদেশ করেছিলেন। তাহলে বেতের তো 3 রাকাত হানাফিদের নিকটে 3 রাকাতের নিচে তো বেতের হয় না, তাই না ভাইজান? বেতের তো 3 রাকাত হানাফিদের নিকটে 3 রাকাতের নিচে তো বেতের হয় না, তাই না ভাইজান? ইমরান ভাই, হ্যাঁ ঠিক, আমাদের নিয়ে বেদের 3 রাকাত বিষয় ভিন্ন জবাব আছে, আমার ভিন্ন জবাব আচ্ছা, আছে, জবাব না? আপনি আমার হ্যাঁ আচ্ছা ওকে, আবার শুনেন। জি 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 এখানে 21 রাকাতের কথা বলা আছে। এখন কথা হলো 20 রাকাত তো তারাবি আমরা জানি, আর 1 রাকাত বিতের, এই বিষয়ে ভিন্ন কথা বলো। বিতের কেন আমরা 3 ধরি, 1 কেন ধরি না? এখন দেখেন এখানে এখানে বলতে সকল মানুষকে, অনেক মানুষকে একত্রিত করেছেন। এখন যদি বলেন আপনি আমারা 2 জন আদেশ করেছেন, কাকে? এই যে আবু উবাই ইবনে কাব এবং তামিম দারিকে 2 জন আদেশ করেছেন, আর এখানে অনেকগুলো মানুষকে তিনি একত্রিত করেছেন। এর থেকে যে কাজটা 2 জনকে বলা হয়, আর যে যদি এক লাখ অনেকগুলো মানুষ একত্রিত করা হয়, কোন কাজটার মান বেশি আপনি বলেন? অবশ্যই দারুণ বলেছেন। যেখানে হ্যাঁ যে জমা করে অনেক লোক একত্র করেছে, এইটা গ্রহণযোগ্য হবে। এখন ভাই, এটা তো 21 এখানে রাকাত। আগে একটু জবাব দেন ভাই, একটু আগে জবাব দেন যে হানাফিদের নিকটে 3 রাকাত বেতের সালাত হচ্ছে ওয়াজিব, তাই না? 3 রাকাতের নিচে কোনো বেতের সালাত নেই, তাই না? আবার হানাফিদের নিকটে 20 রাকাতের কমে বেতের 20 রাকাতের নিচে তারাবি নেই 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 দন্তনা করে না, মানে 20 রাকাতের নিচে তারাবি হয় না 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 দন্তনা করে না। এখন হচ্ছে যে এটা একটু আমাকে একটু বুঝিয়ে দেন তো ভাইজান, কিভাবে একজন ব্যক্তি 21 রাকাতের আদেশ করলেন? না রাহুল ভাই, বিষয়টা এরকম হলো না। উমর রাদিয়াল্লাহু আনহু তাইমা তারিব উবাই ইবনে কাবের পিছনে মানুষকে 1 রাকাত বিতরের জন্য একত্র করছিলেন, এটা কি সাব্যস্ত হয় না? এটা একটু জবাব দেন ভাই শুনেন, আগে আমার একটা অবশ্যই আমি জবাব দেবো ইনশাআল্লাহ। অবশ্যই যদি আপনি আমার এই প্রশ্ন করেন যে এখানে 1 রাকাত বিতর সাব্যস্ত হয়, তাহলে আমি তো আপনাকে আরো অনেক পাল্টা প্রশ্ন করতে পারি। কারণ আপনাদের দাবি হচ্ছে আপনারা 1 রাকাতের কায়েম বিতর, আপনারা বলেন যে 1 রাকাত বিতর নামাজ। তাহলে যে হাদিসের ভিতরে আছে, এই যে মুয়াত্তা মালিকের হাদিস আপনি দেখাইলেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ হাদিস দেখাইলেন যে 11 রাকাত, তাহলে এখানে 3 রাকাত অতিরিক্ত আছে বিতর, আপনি 3 রাকাত কি বিতর পড়বেন? অবশ্যই আমরা তো 3 রাকাতে স্বীকার করি।
যে হাদিসটা সহি, তাতেও কি এখানে হানাফিদের কি যায় আসে? বেল পাকলে কাকের কি? আমি একটা প্রবাদ বলি, বেল পাকলে কাকের কি? কারণ এখানে যদি আপনি বলেন 3 রাকাত বিতের ওয়াজিব, 3 রাকাতের নিচে বেতের নাই, তার মানে বোঝায় বিতের তার মানে 3 রাকাতে পড়েছিল আর 8 রাকাত তারাবি পড়েছিল। ওই যে হানাফিরা বলে যে 20 রাকাতের নিচে তারাবি নাই 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 নাই, ধরতে না করে না। তো আপনাদের দুই দিকে না 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 না, অথচ ওমর বিন খাত্তাব এখান থেকে বোঝা যায় যে না, তিনি 21 রাকাত আদেশ করেছিলেন। পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2, এই হাদিস সহি ধরে নিলাম, ওমর বিন খাত্তাব 21 রাকাতের আদেশ করেছিলেন। জামান নাস, অনেক মানুষকে জমা করেছিলেন। তো সেই সব সাহাবীরা যাদেরকে জমা করেছিল ওমর বিন খাত্তাব, তারা কি তাহলে কি 1 রাকাত বেতন পড়েছিল? মানে অতগুলো আপনি গর্ব করে একটু আগে বললেন যে জামাত নাসের অনেক মানুষ, অনেক মানুষ। রাহুল ভাই সাহাবাদের যুগে ইজমা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সাহাবাদের যুগে ইজমা হয়ে গেছে। ইজমা ভাই দমা না, এটা দিয়ে তারা ইজমার দলিল নাই, ইজমা হয়েছে সরাসরি ইজমা। এটা তো ভাই রে ভাই, এটা তো ইজমা, জমা দিয়ে ইজমা হয় কিভাবে? এটা আপনারা বলেন, এটা তো আপনারা বলেন ভাই, দাবি তো আপনাদের। ভাই এটা এটা আপনারা আমরা বলেন। বলি নাই যে, শুনেন শুনেন, জমা দিয়ে যে ইজমা হয়ে গেছে, আমি এটা বলি নাই তো। তাহলে ইজমা হয় নাই, তাহলে ইজমা হয় নাই, ইজমা হয় নাই, তাহলে ইজমা হয় নাই। আমি বলছি কি জমা শব্দ দিয়ে যে ইজমা হইছে এমনটা তো না। তাহলে কোন দলিল দিয়ে ইজমা হয়েছে? তাহলে কোন দলিল দিয়ে ইজমা হয়েছে? ইজমা কোন ওমর বিন দলিল দিয়ে হয়েছে? খাত্তাব 20 রাকাত তারাবি যে ইজমা দাবি করেন যে ওমর বিন খাত্তাবের জামানায় 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছিল, আর আজকে কোন এক দলিল রাকাত কিন্তু ভিত্তিতে? ইজমা, আজকে 1 রাকাত কিন্তু ইজমা ভাই, লাল ভাই। এখানে আপনার এই সাইদ বিন ইয়াজিদ থেকে যত হাদিসগুলো আসছে, হাদিসের তার যত ছাত্র নিয়েছে, মুহাম্মদ বিন ইউসুফ থেকে যে হাদিসগুলো যাচ্ছে, এখানে আপনার সকল এর আগে যত এই অন্যান্য যারা আছে তারা হাদিসগুলো নিয়েছে, তারা সবাই কিন্তু 20 রাকাতের ব্যাপারেই করছে। তারা ভাই শোনেন, ইমরান ভাই প্রশ্নটা বুঝেন, একটু প্রশ্নটা বুঝেন। আমি এর জন্য মাঝে মধ্যে আমি আলী হাসান ওসমানকে বলেছিলাম যে একটু পানি খান, শান্ত হন, ভালো লাগবে। আমি 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 একটু খেয়ে নি দরকার হয়। প্রশ্নটা কি দেখেন, আপনারা বলছেন ওমর বিন খাত্তাবের জামানাতে 20 রাকাত তারাবির আদেশ করেছিলেন, এটা দাবিগুলো ঠিক রাখেন। আল বাইয়িনাতু আলা মুদ্দাই, আল্লাহ নবী বলছেন যিনি দাবি করবেন তাকে দলিল পেশ করতে হবে। তো আপনাদের যে দাবি যে ওমর বিন খাত্তাবের জামানাতে 20 রাকাত তারাবি জমা করেছে, ওমর বিন খাত্তাবের কেউ বিরোধিতা করেনি, এই জন্য আপনার ইজমাত দাবি করেন, আর দলিল হিসেবে এই দলিলগুলো পেশ করেন যে জামান নাস এখানে ওমর তারাবির 20 রাকাত উপরে জমা করে দিল, এটা তো ইজমা হয়ে গেল, কেউ বিরোধিতা করেনি। তো ওমর যদি 20 রাকাতের যদি তারাবি যদি জামাত করে, মানে জমা করে, আর এটা যদি ইজমাত দলিল হয়, তো 20-এর সঙ্গে তো 1 রাকাত আছে, 1 রাকাতে তো ভিতরে ইজমা হয়ে যায় ভাই। বুঝতে পারছেন না? এতটুকু সহজ কথা। আপনি অবশ্যই জানেন, আপনার সবকিছু কি এক হাদিস থেকে সাবিত হয়ে যায় না? অন্য হাদিসের ভাই আমল তো দুটাই পাশাপাশি আসতেছে ভাই, আমল তো দুটাই তো যুক্ত, সংযুক্ত। এখানে আপনি কথা বুঝতে পারলেন না? এটা তো সংযুক্ত আমল না। জি বলেন ভাই এটা তো একসঙ্গে কাটে আমল রে ভাই, তারাবির পরে তো বিতের পরে, এক হাদিস থেকে আমরা তো আলাদা কিছু নিচ্ছি না। তারাবির সঙ্গে তো বিতের, ওমর বিন খাত্তাব তারাবির আদেশ করেছেন, বিতের আদেশ করেছেন, তাই না? কিছু হাদিস আছে, ধরেন জয়ীফ জাল হাদিস যেগুলো আছে 23 টাকাতে কথা আছে না? তো ওমর বিন খাত্তাব তো একই সঙ্গে দুটো আদেশ করছে আপনাদের দাবি অনুযায়ী, এটা আমাদের দাবি না। আমি আপনাদের পজিশন থেকে কথা বলছি, আপনাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে কথা বলছি, আমাদের আহলে হাদিসের পজিশন থেকে নয়। আপনাদের দাবি থেকেই আপনাকে আমি ভুল প্রমাণ করছি। এখন আমাদের পজিশন থেকে আমি প্রশ্ন করিনি আপনাকে যে ওমর বিন খাত্তাব যে তারাবির যে আদেশ করেছেন, বিতের আদেশ করেনি, সাহাবীরা বিতের জামাতে পড়েনি, পড়েছে, কত রাকাত পড়েছে? আপনি যে দলিল পেশ করেছেন 1 রাকাত প্রমাণ হয়, আপনি যে দলিল পেশ করেছেন 1 রাকাত আর জামান নাস, ওমর বিন খাত্তাব 1 রাকাতের আদেশ করেছে। অতএব হানাফিদের কমপক্ষে রমজান মাসে অন্তত পক্ষে 20 রাকাত ওমরের যদি তারাবি নেন, যদি আপনাদের দাবি হয় 1 রাকাত বেতেরটা নেন ভাই, তার মানে আপনারা ওমর বিন খাত্তাবকে মানেন না, আপনারা 1 রাকাত বেতের বলে তাকে নামাজ চোর বলেন। না, উনি তো স্বীকৃতি দিচ্ছে না রাহুল ভাই, উনি তো স্বীকৃতি দিচ্ছে না, এটা তো সমস্যা। এই 1 রাকাত, এই এক রাকাতের যে বর্ণনাটা বললাম, 1 রাকাত যেটা আসলো, এটা কিন্তু অন্য বর্ণনার মাধ্যমে এটাই করা হয়। কি করা হয়? বাতিল করা হয়? বাতিল করা হয়? বাতিল করা হয়? না, দেখেন জিনিস কি, আপনি দেখেন, আমরা কিন্তু মূলত আপনাদের যে ইখতিলাফ, কি করা হয়, প্রশ্ন কি করা হয়, মানে ওই 1 রাকাতের বর্ণনা কি করা হয় বলেন তো, একটু আমাকে বলেন, ওটা কোন খাতে রাখবেন? ওটা বাতিল করে দিবেন না আমল করবেন? আমল করলে কিভাবে করবেন বলেন, একটু শুনতে চাই। দেখেন আমি বলি, মূলত আমাদের যে মাযহাব যে 4টা আমরা বর্তমানে আছে পৃথিবীতে, বাকি আরো আহলে হাদিস ভাইদের, দেখেন মূলত কিন্তু আপনাদের সাথে কোনো ইখতিলাফ না মূলত, কিন্তু আপনার বলেন বিলে ইখতিলাফ। আপনারা 1 রাকাত করেন, শাফিঈ মাযহাব কিন্তু 1 রাকাত করে থাকে। এখন আমাদের কথা হলো
আমরা শাফি মাযহাবের যে দলিলগুলো খণ্ডন করি, আমরা কোনো সময় বলি না যে শাফি মাযহাব তারা অফেদাইন করে তাদের নামাজ হবে না, এটা আমরা বলি না কখনো। আমরা বলি ঠিক ভাই 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 এই প্রশ্ন আসেন না, এই প্রসঙ্গে আসেন না। তাহলে আমাদের ফতোয়া বের করতে হবে হানাফিদের যে শাফিদের নিকটে মেয়েদের বিয়ে দেওয়া জায়েজ নয়। আপনাদের মানে হুজুরা বলে গেছে শাফিদের মেয়ে মানে শাফিদের পরিবারের নিজেদের হানাফিদের মেয়ের বিয়ে দেওয়া জায়েজ নয়। শাফিদের কাছ থেকে আপনারা জিজিয়া কর পর্যন্ত চেয়েছেন, এই মাসালা জানেন না, সমস্যা হবে। দীর্ঘ 400 বছর মসজিদুল হারামে দীর্ঘ 400 বছর মসজিদুল হারামে হানাফিরা শাফিদের পেছনে নামাজ পড়েনি। হানাফিরা শাফিদের পেছনে দীর্ঘ 400 বছর নামাজ পড়েনি। 1925 সাল পর্যন্ত 4 মুসল্লা কাবাতে হতো। হানাফিরা শাফিদের পেছনে নামাজ পড়া জায়েজ মনে করতো না। শুনেন, মূলত আমরা কোনো সময় বলি না, এটা আপনি ভুল বলতেছেন। আমরা দেখেন এই, আর যদি কেউ বলে থাকে এটা দলিল খুলে দেখাবো যে হানাফিদের ফতোয়া আছে শাফিদের পেছনে নামাজ পড়া জায়েজ নয়। রাহুল ভাই উনি মোটটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আপনি এখানে শাকিল ভাই ওনার তো এখানে মাযহাবী ইখতিলাফগুলা বা মাযহাবী মতগুলো আনার দরকারই নাই। আপনি মতন পেশ করছেন, সরাসরি সাহাবাদের আমল পেশ করছেন। আপনি এইটাকে আলোকপাত করেন না, এটাকে সমাধান করেন না। আপনি এখানে মাযহাবী আলোচনা চলেছেন কেন? আপনার কথা হচ্ছে 20 রাকাত প্লাস 1 রাকাত পড়ছে, 1 রাকাত ভিতরে কি আপনি সাহাবী উমর ইবনে খাত্তাব পড়ছে কি এটা শিখিয়ে দিয়ে দিচ্ছেন? এটা বলেন। আচ্ছা এখানে একজনকে এক মিনিট ইমরান ভাই, এখানে আপনার একজন বন্ধু এসেছে যে 3 জন একজনের সাথে লজ্জা করে না? আরে ভাই গোটা উন্মুক্ত করে দিয়েছে আপনাদের, 3 লাখ মানুষ যুক্ত হওয়ার জন্য উন্মুক্ত করে দিয়েছে লিঙ্ক। এস এম আব্দুর রহমান, গোটা হানাফি জগৎকে বলা হয়েছে এখানে লিঙ্ক উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যদি বুকে দম থাকেন আমরা তো নিতে চাচ্ছি, আপনারা তো ভয়ে এই কোণার মধ্যে বসে আছেন রে ভাই। আপনাদেরকে ভাবি আমি যে ভালো হয়ে যাবো, আমি ভালো হতে চাই, কিন্তু আপনারা ভালো হতে দেন না আমাকে, আমি বলি না? আরে ভাই লিঙ্ক উন্মুক্ত করে দিয়েছি, তোমাদের যত হুজুর আছে 10 জন নিয়ে আসো। আমি এই দুজনকে শিহাব ভাইকে আর ফারহান ভাইকে আর আমি, তোমরা যার সঙ্গে চাও তার সঙ্গে তুমি ডিবেট করবা। হানাফি আহলাদিসের একজন, হানাফিদের 10 জন যুক্ত হতো ভাই, দেখি হানাফিরা 10 জন থাকবে, আমাদের আহলাদিসের একজন, হয় আমি থাকবো, তাহলে শিহাব ভাই থাকবে, তাহলে ফারহান থাকবে, 3 জনের মধ্যে একজন। কই চলে আসো দেখি কত বড় হিম্মত। লাভ নেই, লজ্জা লাগা দরকার রে ভাই। আমরা এখানে লিঙ্ক উন্মুক্ত করে দিয়েছি। আচ্ছা ওনাকে কি সমাধান দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে না? আপনি যে সময় নেন, সময় নিয়ে জবাবটা দেন। 3 জন থাকা 10 জন থাকে এটা তো বিষয় না। আমি আগে বলছি কি শুনেন, আমি বলছি আমরা কোন সময় আমরা বলি না যে আগে কমেন্টে জবাব দিয়ে দিই, একটু কমেন্টে জবাব দিয়ে দিই। একজন এই যে মামুর বেটা লিখেছে কি দেখেন, তিনি লিখছেন যে সবার 20 রাকাত তারাবি পড়া তৌফিক হয় না। এই বেটা ইমাম মালিকের যুগে তোরা দাবি করি 34 রাকাত তারাবি নামাজ পড়া হতো, 34 রাকাত, 41 রাকাত। সুনান তিরমিজি কত 806 নম্বর হাদিস। তোমরা মদিনাতে 41 রাকাত তারাবি নামাজ পড়া হতো, সুনান তিরমিজিতে মজুদ আছে। তো তোমরা প্রথমে হানাফিরাই ওই 41 রাকাতকে কেটে নামাজকে চুরি করে 20 রাকাত করেছো। ডাকাতি যদি প্রথম কেউ করে দেখে তোরাই করেছিস রে ভাই। চিন্তা যদি করতে হয় তোরা প্রথমে করেছিস। ওমর বিন খাত্তাব, এই ভাই ইমরান ভাই তিনি হাদিস পেশ করলেন, ওমর বিন খাত্তাব যে 21 টাকা তারাবির আদেশ করেছিলেন সেখানে 200 করে আয়াত পড়া হতো। প্রথম সুনান তিরমিজি 806 নম্বর হাদিসে আছে একদম প্রথম রাত্রিতে শুরু করতো, শেষ রাত্রিতে তারাবির সালাত আদায় করতে। নামাজচোর হানাফিরা মাত্র 35 মিনিট মানে 30 মিনিটে 20 টাকার নামাজ পড়ে ফেলে, 200 করে আয়াত পড়তো। চিটিং বাস তোমরা কতটা পড়ো? কুল হুয়াল্লাহু তারাবি হয়ে গেল। তো সবারও 41 টাকার তারাবি পড়ার যোগ্যতা নাই, 41 টাকা। তাই হানাফিরা প্রথম ডাকাতি করেছে উম্মতের মধ্যে। যদি ইতিহাস নিতে যাই, হানাফিরা প্রথম তারাবির সালাতকে অর্ধেক করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে। মদিনা মুনাওয়ারাতে 21 টাকার তারাবির সালাত আদায় হতো, যেটা দাবি করা হয়েছে সুনান তিরমিজির মধ্যে মজুদ আছে। তো সেখান থেকে কাটছাট করে 20 টাকা করেছে কে? হানাফিরা। চোর কারা? হানাফিরা। ডাকাত কারা? হানাফিরা। ছিনতাই কারা করেছে? হানাফিরা। তো ভাই তোমাদের তৌফিক হয়নি। তাই মানে প্রশ্ন যদি উল্টা আসে, মানে এমন উত্তর দেব, আগে বলেছি যে আমাদেরকে কমচিতে খোঁচাখুচি করতে এসে না, কোনো বাস ঝাড়টাই হয়তো বা পেছন দিয়ে চলে যাবে। কই আমাদের ইমরান ভাই চলে গেল নাকি রে ভাই? ইমরান ভাই চলে গেছে। আচ্ছা শিহাব ভাই, ফারহান ভাই, দুজনকে বলি যে দেখেন, মানে আমি ওনাদের সনদ নিয়ে কিছু আলোচনা করিনি। উনি যে রিওয়ায়াত পেশ করেছেন মানে সনদের পরে কিলোকাল করিনি, জাস্ট আমি মানে দর্শককে দেখালাম যে মানে ওদের যে দলিল পেশ করুক, হানাফিরা যে দলিল পেশ করবে তারাবির রাকাত প্রসঙ্গে, যে দলিল পেশ করবে সেই দলিল তার মাথার বিরুদ্ধে যাবে। পেশ করে দেখুক, আমি এটা প্রমাণ করার চেষ্টা করলাম। তারাবির রাকাত সহি সনদে যে দলিল পেশ করতে চাইবে ওরা কিয়ামুল লাইল প্রসঙ্গে, সেই দলিলটাই হানাফি মাযহাবের ইজমাই মতগুলোকে খণ্ডন করে দিবে।
দেখেন ওই একটা জাস্ট পেশ করেছে দলিল, এক দলিল দিয়ে কি নাজেহাল অবস্থা।